এরপর আরো উদাহরণ আছে, দেখো হোয়াই ডিড দ্য প্লেন ল্যান্ড এট দ্য রং এয়ারপোর্ট। তা এখানে অ্যান্সার করার সময় ওরা কি করছে, দ্য অথরিটিস ক্যান নট ফিগার আউট হোয়াই দ্য প্লেন ল্যান্ডেড এট দ্য রং এয়ারপোর্ট। তো দেখো এখানে কোয়েশ্চেনের অংশ কি ছিল, হোয়াই ডিড দ্য প্লেন ল্যান্ড এট দ্য রং এয়ারপোর্ট। তা অ্যান্সারেও কি হচ্ছে, দ্য অথরিটিস ক্যান নট ফিগার আউট, অথরিটি এখনো বুঝতে পারেনি হোয়াই দ্য প্লেন ল্যান্ডেড এট দ্য রং এয়ারপোর্ট। তাই এটা কিন্তু দেখেই দিয়েছে, তাহলে হোয়াই দ্য প্লেন ল্যান্ডেড এট দ্য রং এয়ারপোর্ট এটা কিসের অংশ বলো তো, এটা হচ্ছে প্রশ্নের অংশ। আর প্রশ্নের অংশটা কি আমার হচ্ছে অ্যান্সারের মধ্যে রয়েছে, এবং এই কারণে যেহেতু অ্যান্সারের মধ্যে রয়েছে এই কারণে টোটাল অংশটা মিলে কি হলো, এমবেড কোয়েশ্চেন হলো। যেহেতু প্রশ্নের অংশ অ্যান্সারের মধ্যে এমবেড করা আছে এই কারণে টোটাল অংশ মিলে কি হলো, এমবেড কোয়েশ্চেন হলো। এখন পরীক্ষায় তোমাকে এইভাবে এমবেড কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে বলবে না, পরীক্ষায় তোমাকে জাস্ট ফলো করতে হবে যে কোনো একটা সেন্টেন্স যদি বসে থাকে সেক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনের পরে সেক্ষেত্রে তোমাকে খেয়াল করতে হবে যে উক্ত ডাব্লিউএস ওয়ার্ডটি কোয়েশ্চেন ওয়ার্ডে বসেছে নাকি হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে বসেছে। যদি কোয়েশ্চেন ওয়ার্ড হিসেবে বসে তাহলে উক্ত কোয়েশ্চেন ওয়ার্ডের পরে প্রথমে সাবজেক্ট তারপর অক্সিলারি ভার্ব, যদি কোয়েশ্চেন ওয়ার্ড হিসেবে বসে সেক্ষেত্রে উক্ত কোয়েশ্চেন ওয়ার্ডের পরে অর্থাৎ উক্ত ডাব্লিউএস ওয়ার্ডের পরে প্রথমে অক্সিলারি ভার্ব তারপর সাবজেক্ট তারপর মেইন ভার্ব বসতেছে, অর্থাৎ সাবজেক্টের আগে মেইন ভার্ব আসছে। কিন্তু যদি রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট তারপরে মেইন ভার্ব বসছে, অর্থাৎ সাবজেক্টের আগে মেইন ভার্ব আসতে পারবে না। আর পরীক্ষায় আমার এই কাজটিই করবে, রিলেটিভ প্রোনাউনের পরে প্রথমে ভার্ব তারপরে সাবজেক্ট দিবে। কিন্তু আমাকে কি খেয়াল রাখতে হবে, আমাকে খেয়াল রাখতে হবে যে ডাব্লিউএস এর পরে প্রথম সাবজেক্ট বসবে তারপর মেইন ভার্ব বসবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। নিচে আরও একটা বক্স আছে এবং এটিও একই কথাই বলেছে, এই উদাহরণগুলো বাসায় দেখবে। দেখো, ডু ইউ নো হোয়ার হি ওয়েন্ট, কুড ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ। তো এখানে দেখো প্রতিটাতে কি হচ্ছে, তাহলে ডু ইউ নো হোয়ার হি ওয়েন্ট, তাহলে হচ্ছে এখানে হোয়ার বসছে তারপর সাবজেক্ট তারপরে ভার্ব। তারপরে কুড ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ, এখানেও ঠিক একই হবে, হোয়াট বসেছে তারপরে টাইম সাবজেক্ট হিসেবে বসেছে, হোয়াট টাইম তারপর হচ্ছে ইট সাবজেক্ট হিসেবে বসেছে, তারপরে কি ইজ হচ্ছে মেইন ভার্ব। তাহলে কখনো কি আমার এমন হবে কুড ইউ টেল মি হোয়াট টাইম ইজ ইট, এটা হচ্ছে না, কি হচ্ছে হোয়াট টাইম ইট ইজ, কারণ এখানে হোয়াটটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এই কারণে প্রথমে ইট সাবজেক্ট আসছে তারপরে ভার্ব কি আসছে, ভার্ব হচ্ছে ইজ আসছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, এরপর দেখো নিচে একটা নোট আছে, দেখো এই নোটে কি বলেছে। Note: question words can be single words or phrases. Phrases include whose plus noun, how many, how much, how long, how often, what time and what kind. এখানে বক্সে বলেছে যে আমরা যখন প্রশ্নবোধক বাক্যটা প্রশ্ন তৈরি করছি তখন অনেক সময় যে এই ফ্রেজগুলো থাকতে পারে যে হাউ মেনি, হাউ মাচ, হাউ লং, হাউ অফেন, হোয়াট টাইম অ্যান্ড হোয়াট কাইন্ড। যেমন এই ফ্রেজগুলো জাস্ট কোশ্চেনের অংশ, এগুলো কি সাবজেক্ট না। যেমন হচ্ছে কুড ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ, এখানে আমি একটু আগে যখন বলছিলাম তখন আসলে এই হোয়াট টাইম এটা আসলে কোশ্চেনের অংশ, এটা সাবজেক্ট না। আসলে সাবজেক্ট হবে কোনটা, ইট হচ্ছে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে ইজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ফ্রেজগুলো আমার কোশ্চেন গঠনে সাহায্য করে, তাই এই ফ্রেজগুলোর উদাহরণ এখানে দিয়েছে, এগুলো আমরা পড়ে ফেলবো। ওকে, নিচে আরও কিছু উদাহরণ আছে, দেখি কি বলেছে। দ্য প্রফেসর ডিডেন্ট নো হাউ মেনি স্টুডেন্টস উড বি ইন আর আফটারনুন ক্লাস। তারপর আই হ্যাভ নো আইডিয়া হাউ লং দ্য ইন্টারভিউ উইল টেক। তারপরে কি আছে দেখো, ডু দে নো হাউ অফেন দ্য বাস রানস অ্যাট নাইট। তা এই উদাহরণ তোমরা বাসায় পড়বে। তারপরে দ্য টিচার আস্কড আস হুজ বুক ওয়াজ অন হিজ ডেস্ক। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কি আমরা বাসায় পড়ে ফেলবো। ওকে, এরপর দেখো নোট, দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য অর্ডার অফ সাবজেক্ট পজিশন কোয়েশ্চেন্স বিকজ দ্য কোয়েশ্চেন ওয়ার্ড ইজ ফাংশনিং অ্যাজ আ সাবজেক্ট। ওকে, এই যে কথা একটু আগে বলেছিলাম সে কথা আবার বলছে যে there is no change in the order of subject position questions because the question word is in function subject. ওকে, এরপর দেখো who will paint that picture, কে হচ্ছে এই যে পিকচার বা হচ্ছে ছবিটি কি পেইন্ট করবে। তারপর দেখো they can't decide who will paint the picture, তাই এখানে অ্যান্সার কি করলো, they can't decide, তারা হচ্ছে কি এখনো সিদ্ধান্ত নিতে পারেনি who will paint the picture, তাহলে who আসলো
তারপরে হচ্ছে কি উইল পেইন্ট দ্যাট পিকচার। তাই এখানে কি হলো, এখানে তো হুর পর আমরা জানি হু নিজেই সাবজেক্ট, এখানে হুর পরে নতুন করে কি সাবজেক্ট আনার প্রয়োজন হয়নি। এই কারণে কি হলো, হু উইল পেইন্ট দ্যাট পিকচার। তাহলে এখানে এটা আমার স্ট্রাকচার ঠিকই আছে, কারণ এখানে আর তো কোনো সাবজেক্ট নেই। যেহেতু আর কোনো সাবজেক্ট নেই আর আমরা জানি হু নিজের সাবজেক্ট হিসেবে বসে, আমরা এর আগের ক্লাসগুলোতে জানতে পেরেছি। তাহলে হুর পরে কি বসছে, হুর পরে হচ্ছে আমার হু সাবজেক্ট হিসেবে বসলো, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ বসলো। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর দেখো হুজ কার ইজ পার্কড ইন দ্য লট। দেখো দ্য পুলিশ কান্ট ডিটারমাইন্ড, পুলিশ নিশ্চিত করতে পারেনি। হুজ কার ইজ পার্কড ইন দ্য লট, কার গাড়ি পার্ক করা আছে, কার গাড়ি রাখা আছে। তা এইখানে কি হবে, তা ডাব্লিউএস ওয়ার্ড কি আছে, হুজ আছে, তা হুজের পরে কি সাবজেক্ট বসলো কার, তারপর হচ্ছে ইজ ভার্ব, তারপর বাকি অংশ বসলো। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে 96 পেজে আসো। 96 পেজে দেখো এক্সারসাইজ আছে, কি বলেছে, এমব্রেড কোয়েশ্চেন্স। তা এখানে দেখো 1 to 10 আছে। এখানে এমব্রেড কোয়েশ্চেনগুলো আসলে তোমাদের কমপ্লিট করতে হবে। পরীক্ষা অবশ্যই এমনটা আসবে না, তবে তোমরা এটা নিজে নিজে কমপ্লিট করতে পারো। এখানে কি বলেছে দেখো, হু উইল বি ইলেক্টেড প্রেসিডেন্ট, কে হচ্ছে কি প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। তা এখন এখানে কি হচ্ছে, তাহলে আই এম নট, আমরা এখানে অ্যান্সার কি লিখতে পারি, তাহলে হচ্ছে আই এম নট শিওর হু উইল বি ইলেক্টেড প্রেসিডেন্ট, কে হচ্ছে সরি, হু উইল বি ইলেক্টেড প্রেসিডেন্ট, কে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। আই এম নট শিওর হু উইল বি ইলেক্টেড প্রেসিডেন্ট, আমি নিশ্চিত নয় কে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। তা আমি এখানে অ্যান্সার বলার সময় কি বললাম, আই এম নট শিওর হু উইল বি ইলেক্টেড প্রেসিডেন্ট। তা এইখানে আমরা এমব্রেড কোশ্চেনের গঠনগুলো ফলো করলাম, সেভাবে পড়লাম। তা এইগুলো তোমরা 1 থেকে 10 বাসায় করতে পারো এবং সেগুলো খেয়াল করতে পারো। তারপর হচ্ছে তোমার 239 পেজের যে অ্যান্সার আছে তার সাথে মিলিয়ে পড়তে পারো। ওকে, আমি আবার বলছি যে এখানে যে কোশ্চেন বা এক্সারসাইজ যেটা দেওয়া আছে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না। পরীক্ষায় তোমার আসলে কি আসবে, পরীক্ষায় তোমাকে ফলো করতে হবে যে ডাব্লিউএস ওয়ার্ড, অর্থাৎ হু, হুইচ, হট, হোয়েন, হোয়ার, হাউ, হুজ ইত্যাদি। এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো যদি তোমার কোয়েশ্চেন ওয়ার্ড হিসেবে বসে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে যদি বসে, সেক্ষেত্রে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলোর পরে কি বসছে, এই ডাব্লিউএস ওয়ার্ডগুলোর পরে হচ্ছে তোমার প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ বসছে। কিন্তু যদি এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ দুইটি ক্লজের মাঝখানে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে প্রথমে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলোর পরে প্রথমে কি বসবে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ। অর্থাৎ কখনো ডাব্লিউএস ওয়ার্ড যদি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, কখনো ডাব্লিউএস ওয়ার্ডের পরে কি ভার্ব আসতে পারবে না, অর্থাৎ প্রথমে সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে। এটাই হচ্ছে এখানে বলা হচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বাসায় আরো প্র্যাকটিস করবে এই এমব্রেড কোয়েশ্চেনগুলো। ওকে, আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।